আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সন্ধ্যাবেলায় আরও একবার মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছেন তার কথাগুলো থেকে পড়তে, বলতে, পরস্পর বলাবলি করতে এবং চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এটা নিতান্তই তার করুণা, না হলে আমাদের এরকম কোনো যোগ্যতা ছিল না যে আমরা তার কথাগুলো খুলে বসব। আমাদের এই সান্ধ্যকালীন পাঠে আমরা একটি শব্দকে ঘিরে খুঁজে খুঁজে দেখছি। সেই শব্দটি হচ্ছে ঈমান। তো ঈমান শব্দটিকে ঘিরে আমাদের এই অনুসন্ধান। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চেয়ে যাচ্ছি, প্রতিনিয়ত তার কাছে করুণা ভিক্ষা চাচ্ছি, প্রতিনিয়ত তার কাছে সাহায্য প্রার্থনা করছি, প্রতিনিয়ত তার অনুমতি চেয়ে যাচ্ছি। আমাদের এই ঈমান শব্দটিকে খুঁজতে খুঁজতে আমরা বর্তমানে অবস্থান করছি সূরা আল মায়েদার। গত সান্ধ্যকালীন পড়ায় আমরা সূরা মায়েদার আয়াত 50 পর্যন্ত পড়েছিলাম। আজকে যে পড়া, সেই পড়াটি আমরা শুরু করব 57 নাম্বার আয়াত থেকে। 57 নাম্বার আয়াত থেকে একটু সামনে এগিয়ে আমরা 57 নাম্বার আয়াত থেকে শুরু করব। আমাদের এই বিষয়টি ভুলে গেলে চলবে না যে আমরা কোন সূরাটি পড়ছি। আমরা পড়ছি সূরা আল মায়েদা। সূরা আল মায়েদা একটি মাদানী সূরা এবং এই সূরাটি যেই জায়গায় নাজিল হয়েছে অর্থাৎ মদিনায়, সেখানে পরিবেশটা ছিল এমন যে দুটি এস্টাবলিশ ধর্ম সেখানে মোহাম্মদ রাসূলুল্লাহর সামনাসামনি ছিল। সেই ধর্ম দুটি হচ্ছে ইহুদি ধর্ম, যারা কিতাবের দাবিদার ছিল, তারা ছিল তাওরাতের দাবিদার, এবং ছিল খ্রিস্ট ধর্ম বা নাসারা, তারা ছিল ইনজিলের দাবিদার। এবং তারা উভয়ই ইব্রাহিম আলাইহিসসালামকে তাদের যে ধর্মের মূল হিসাবে তারা চিন্তা করতেন, দুটি ধর্মই। তো গতদিন আমরা যেই অংশটি পড়েছি সেখানে আমরা দেখে এসেছিলাম যে আল্লাহ তাওরাত নাজিল করেছেন এবং সেখানে তিনি যেই কথাটি শেষে বলেছেন 44 নম্বর আয়াতে, যে আমাদের নাজিলকৃত ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ, যারা আল্লাহর নাজিল করা, যা আল্লাহ নাজিল করেছেন তা দ্বারা পরিচালিত না হয়, সেই আইন অনুযায়ী বিচার ফয়সালা না করে, অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছেন সেইটাকে তারা ফয়সালা হিসাবে যারা না নেয়, তারাই হচ্ছে কাফের, অগ্রাহ্যকারী, অস্বীকারী, গোপনকারী এবং অকৃতজ্ঞ। তারপরে আমরা দেখেছিলাম মরিয়ম পুত্র ঈসা, তার সময়ে তাকে ইনজিল দিয়েছেন আল্লাহ। সেই ইনজিলের যারা প্রাপক, সেই ইনজিলের সময়কার যারা মানুষ, তাদেরকে আল্লাহ সম্বোধন করেছেন আহলুল ইনজিল বলে। আহলুল ইনজিল অর্থাৎ ইনজিলের দাবিদার। তো ইনজিলের যারা দাবিদার তাদের ক্ষেত্রেও আল্লাহ একই কথা বলেছিলেন যে যারা আল্লাহ নাজিল করা বিষয়াদি থেকে সে অনুযায়ী নিজেদের ফয়সালা নেয় না, সে অনুযায়ী বিচার করে না, তারা হচ্ছে ফাসেক। এবং এর আগে আয়াত 45-এ যেই জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং আঘাতের সমপ্রতিঘাত, এই আইনটি দিয়ে আল্লাহ সেখানেও বলে দিয়েছিলেন যে যারা আমাদের নাজিলকৃত বিষয়াদি দিয়ে ফয়সালা করে না, তাহলে তারাই জালেম। তো এই প্রসঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী, যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া আন ইহকুম আয়াত 49-এ, ওয়া আন ইহকুম
বাইনাহুম, যদি তুমি ফয়সালা দাও তাদের মধ্যে, যদি তুমি ফয়সালা দাও তাদের মধ্যে, তাহলে তুমি কে? এটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহর কথা আল্লাহ বলছেন। যদি তুমি ফয়সালা দাও ওদের মাঝে, বিমা আনজালাল্লাহ, তুমি ফয়সালা দিবে ওদের মাঝে যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়ে, ওয়ালা তাত্তাবে আহওয়া আহুম, এবং তুমি ওদের মনের যে বাসনা, ওদের মন যা চায় সেটার অনুসরণ করবে না। ওদের মন যা চায় সেটার অনুসরণ তুমি করবে না। ওয়াহজার হুম, সাবধান থাকো তাদের ব্যাপারে, সাবধান থাকো তাদের ব্যাপারে। আন ইয়াফতিনুকা আন বাদে মা আনজালাল্লাহু ইলাইকা, যে আল্লাহ তোমার প্রতি যা কিছু নাজিল করছেন, আল্লাহ তোমার প্রতি যা কিছু নাজিল করছেন সেই সম্পর্কে তারা তোমাকে কোনো একটা ভেজালে না ফেলে দেয়, এই ব্যাপারে তুমি সাবধানে থেকো। তো এই প্রেক্ষিতে আজকে আমাদের পড়া ৫৭ নম্বর আয়াত থেকে শুরু হবে। তাহলে চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। সূরা আল মায়েদা আয়াত ৫৭। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। তাহলে আমরা শুরুতেই আমাদের কাঙ্ক্ষিত শব্দটি দিয়েই আমাদের আজকে পড়া শুরু হলো। যারা বিশ্বাস এনেছো, অর্থাৎ আল্লাহর এই কিতাবে যে কথাগুলো আল্লাহ নাজিল করেছেন, বিশ্বাসের যে জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখে এসেছি, সেই সব জায়গায় যারা নিজেদের বিশ্বাসকে সেট করতে পেরেছে তাদেরকে আল্লাহ সম্বোধন করলেন যে ওহে যারা বিশ্বাসী হয়েছ। লা তাত্তাখিজু আল্লাযীনা ইত্তাখাজু দীনাকুম, তাহলে লা তাত্তাখিজু, তাহলে তোমরা গ্রহণ করো না। তাহলে কি হলো? যে তোমরা গ্রহণ করো না আল্লাযীনা, তাদের যারা, ইত্তাখাজু দীনাকুম, নিয়েছে তোমাদের এই জীবন নীতিকে, হুজুয়ান, একটা বিদ্রুপের বস্তু হিসাবে, ওয়ালাইবান, এবং তামাশা বিনোদনের বস্তু হিসাবে। তাহলে তোমরা যেভাবে জীবন যাপন করো, তোমরা যে জীবন যাপন করতেছো, এই যে নতুন আল্লাহর কথায় বিশ্বাস করে তোমরা যে জীবন যাপনে এখন অভ্যস্ত হয়েছ, সেই বিষয়টাকে যারা বিদ্রুপের বস্তু হিসাবে নিয়েছে এবং তামাশা হিসাবে মনে করে, তোমাদের দিনকে, তোমাদের এই জীবন নীতিকে যারা বিদ্রুপ এবং তামাশার হিসাবে গ্রহণ করে, মিনাল্লাযীনা উতুল কিতাব, এরা হচ্ছে তাদের মধ্যে যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, তাদের মধ্যে যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, মিন কাবলিকুম, তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তোমাদের আগে, ওয়াল কুফারা, এবং সেই কাফের সর্দাররা, অর্থাৎ রাসূলের সময়ে যারা একেবারে বদ্ধমূল ছিল, তাদের অস্বীকৃতিতে যারা বদ্ধমূল ছিল, সেই বদ্ধমূল লোকদেরকে গ্রহণ করবে না। এবং এই পূর্ববর্তী কিতাবের দাবিদার যারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যারা তোমাদের এই জীবন নীতিকে, যেইভাবে তোমরা জীবন যাপন করছো, এই বিষয়টাকে যারা মজার বিষয় হিসাবে নেয়, বিদ্রুপাত্মক হিসাবে নেয় এবং তামাশার বস্তু হিসাবে নেয়, গ্রহণ করবে না তাদেরকে আউলিয়া হিসাবে, বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক, কাছের কেউ, সঙ্গী হিসাবে। তাহলে গ্রহণ করবে না, এখানে বিশ্বাসীদেরকে একেবারে উদ্দেশ্যমূলকভাবে এটা বুঝাই দেওয়া হলো, যারা তোমাদের আগে কিতাব পাইছে, বুঝো, কিন্তু তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর সময়ে তার আগের কিতাব অর্থাৎ তাওরাত এবং ইনজিলের দাবি যারা করে, যাদের বিষয়ে এতক্ষণ আমরা গত দিন যেটা পড়েছি, তারা কি করে? মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে থাকা যে জীবন নীতিতে অভ্যস্ত যে মানুষগুলো, তাদের কর্মকাণ্ডগুলোকে তারা তামাশার বস্তু মনে করে এবং তারা তাদেরকে বিদ্রূপ করে তাদের এই জীবন নীতির কারণে।
তাদেরকে বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক বানাইতে না করছে, বিশ্বাসীদেরকে সরাসরি নিষেধ। ওয়াত্তাকু আল্লাহ, বরং সচেতনভাবে ভয় পাও আল্লাহকে, বরং সচেতনভাবে ভয় পাও আল্লাহকে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আসলেই বিশ্বাসী হয়ে থাকো, যদি তোমরা বিশ্বাসী হয়েই থাকো তাহলে আল্লাহকে ভয় পাও। ওয়া ইজা নাদাইতুম ইলাস সলাত, আর যখন তোমরা ডাকো তাদেরকে, তোমরা যখন ডাকো সালাতের দিকে, অর্থাৎ এই যে ওহির সংযোগ, এই যে ওহির সংযোগ, রাসূল আল্লাহর ওহি পড়ে শোনাবেন মানুষকে, এই জন্য যখন আহ্বান জানাও তোমরা, ইত্তাখাজু হা হুজওয়ান ওয়ালাইবান ওয়ালাইবান ওয়ালাইবান, তাহলে তারা সেটাকে গ্রহণ করে, অর্থাৎ ওই দুই গ্রুপের মানুষ, যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল এবং যারা কুফরিতে একেবারে বদ্ধমূল, যারা বা অস্বীকৃতিতে যারা বদ্ধমূল, এই দুই ধরনের লোকেরা যখন তোমরা সালাতের জন্য আহ্বান জানাও, তোমরা সালাতের দিকে, সংযোগ সাধনের দিকে যখন তোমরা আহ্বান জানাও, তখন সেটাকে তারা একটা বিদ্রূপ এবং ঠাট্টার বস্তু হিসাবে নেয়। তারা সেটাকে ঠাট্টা করে, মানে ডাকতেছে কিন্তু কোরআন পড়ার জন্য, কোরআন পড়া শোনার জন্য, রাসূল কোরআন পড়ে শোনাবেন, এই জন্য যখন ডাকে তখন সেটাকে তারা একটা উপহাসের বস্তু হিসাবে মনে করে। যালিকা বিআন্নাহুম, ওইটা এই কারণে যে কওমুন লা ইয়াকিলুন, এরা হচ্ছে এমন মানুষ যারা বুঝতেই পারে না, আসল বিবেচনা তারা নিতে পারে না। এটা এই কারণে যে তারা তাদের আসল বিবেচনাটা তারা প্রয়োগ করতে পারে না। কুল, তুমি বলে দাও, তুমি বলো, ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের দাবিদারেরা, ওহে কিতাবের দাবিদারেরা। তাহলে কিতাবের দাবিদার বলে আসলে কাদেরকে ডাকতেছে? কাদেরকে ডাকতেছে? না না, কিতাবের দাবিদার বলে আসলে কাদেরকে ডাকতেছে? রাসূলের সময়কার কাদের? ইহুদি এবং নাসারাদেরকে বলতেছে। এখনকার সময়ে আহলে কিতাবরা আর একটু ব্রড টার্ম, মানে এটার মধ্যে যারা কিতাব যাদের কাছে আছে তারা সবাই আহলে কিতাবের আন্ডারে এখনকার সময়ে পড়ে যায়। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর সময়ে লিখিত একত্র করা এই যে মলাটবদ্ধ কিতাব, এরকম কিতাব তো ছিল না। এই কারণে তার সময় এস্টাবলিশ কিতাব ছিল হচ্ছে তাওরাত এবং ইনজিল, যেটাও অধিকাংশটাই গোপন করে ফেলছিল সেই সময়কার পীর পুরোহিত এবং আলেমেরা। তো রাসূলকে বলছে কুল ইয়া আহলাল কিতাব, রাসূলকে আল্লাহ বললেন যে বলো, তুমি বলে দাও যে ওহে কিতাবের দাবিদারেরা, হাল তানকিমুনা মিন্না, কেন তোমরা তো রাগান্বিত হয়েছ আমাদের সাথে, আমাদের প্রতি তোমাদের এই যে রাগ, এইটা তো ইল্লা, এটা তো আর কোনো কারণেই না, আন আমান্না বিল্লাহে, শুধু এই কারণে যে আমরা বিশ্বাস আনছি আল্লাহর প্রতি। তাহলে অবস্থাটা দেখেন যে কিতাবের দাবিদারেরা, যারা কিতাবের দাবি করে, যাদের কাছে কিতাব আছে, সেগুলো আল্লাহর কথা, এইরকম দাবি যাদের, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা আমাদের উপর রাগ কেন? শুধুমাত্র আমরা আল্লাহ বিশ্বাস করছি, এই ছাড়া অন্য কোনো কারণে তো না। ওয়ামা উনজিলা ইলাইনা, এবং বিশ্বাস করছি আমাদের প্রতি যা নাজিল হয়েছে সেটা, বিশ্বাস করেছি আমাদের প্রতি যেটা নাজিল হয়েছে সেটা, ওয়ামা উনজিলা মিন কবলু, এবং বিশ্বাস করেছি সেটাও যেটা নাজিল হয়েছে ইতোপূর্বে, এর আগে, অর্থাৎ এখন। হ্যাঁ হ্যাঁ, ওদের কাছে যেটা আছে ওটাকেও বিশ্বাস করে, আমাদের কাছে এখন নতুন করে যা আসতেছে এটাকেও বিশ্বাস করে। ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, এবং এটাও ব্যাপার এই যে, আরো ব্যাপার এই যে তোমাদের অধিকাংশই হলো ফাসিক, মানে মুখে বিশ্বাসের স্বীকৃতি দাও কিন্তু কাজে করো না।
আত্মপ্রতারক। তাহলে আমাদের সময়ে আমাদের অবস্থাটা হচ্ছে এরকম। আল্লাহ কোরআনটা পড়ে দেখার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন, তাই আমরা এখন বুঝতে পারছি এটা আল্লাহর করুণা যে আমরা আসলে এই অবস্থানে অবস্থান করছি, যে আমরা কিতাবের দাবি করি, আমাদের সামনে কোরআন আছে, কিন্তু কোরআন থেকে পড়ে দেখতে আমাদের ইচ্ছা খুবই কম, এবং কোরআনের ভিতরে আল্লাহ আসলে আমাদেরকে কি বলেছেন এ সম্পর্কে আমাদের আইডিয়া নাই বললেই চলে। এবং এই অবস্থায় আমরা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবিও করি, আল্লাহকে মানি, রাসূলকে মানি, এই ধরনের দাবিও আমরা করি। কিন্তু কোরআনের বিচারে দেখা যাচ্ছে যে ফাসিকুন শব্দটি হুবহু আমাদের সাথে ফিট হয়ে যায়, যেহেতু আমরা আল্লাহর কথা জানিও না। আমরা মুখে বিশ্বাসের কথা বলছি, কিন্তু কর্মে আত্মপ্রতারক হয়ে আছি। আয়াত 60 সূরা আল মায়েদা। কুল, তুমি বলে দাও, রাসূলকে আল্লাহ বললেন তুমি বলে দাও, হাল উনাব্বে উকুম, বলে দেব কি তোমাদেরকে, জানাবো কি তোমাদেরকে, বেশাররিম মিন যালিকা, ওইটার চেয়েও মন্দ কোনটা, ওইটার চেয়েও মন্দ কি, এটা কি জানাবো তোমাদেরকে। মাসুবাতান ইনদাল্লাহ, পরিণতি আল্লাহর কাছে, এইটার চেয়েও মন্দ পরিণতি আল্লাহর কাছে। এখন তোমরা তো রাগ করতেছো, কিসের প্রেক্ষিতে কথাটা বলা হয়েছে? তোমরা আমাদের প্রতি রাগ করতেছো শুধু এই কারণে যে আমরা বিশ্বাস করছি আল্লাহর প্রতি, এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে সেটাতে বিশ্বাস করছি, যা আগে নাজিল হয়েছে সেটাওতেও বিশ্বাস করছি, এই কারণে আমাদের সাথে তোমরা রাগ করছো। এখন এর চেয়ে তোমরা যে এইটা এই জন্য আমাদের প্রতি রাগ করতেছো, এখন এর চেয়েও মন্দ কিছু আছে আল্লাহর কাছে ঠিকানা হিসাবে, বলবো তোমাদেরকে সেই কথা। মান লানাহু আল্লাহ, যাকে অভিশাপ করেছেন আল্লাহ, ওয়া গদিবা আলাইহে, এবং ক্রোধিত হয়েছেন তার ক্ষেত্রে, রাগ প্রচণ্ড ক্ষুব্ধ তার প্রতি, তার ক্ষেত্রে। ওয়া জাআলা মিন হুমুল কিরাদাতা, এবং বানিয়ে দিয়েছেন তাদের মধ্যে বানর, ওয়াল খানাজেরা এবং শূকর, বানিয়ে দিয়েছেন তাদের মধ্যে বানর এবং শূকর। ওয়া আবাদাত তাগুত, অর্থাৎ তাগুতের গোলাম, অর্থাৎ যত আল্লাহদ্রোহী, আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখার বিপরীতে চলা এবং সেটা থেকে আল্লাহর কথার বাইরে থেকে ফয়সালা নেওয়া যত কর্তৃপক্ষ আছে পৃথিবীতে, তাদের গোলাম বানিয়ে দিয়েছে আমাদেরকে। তাহলে দেখেন কি বললো কথাটা, রাসূলকে আল্লাহ বলতেছে যে বলো, এর চেয়েও মন্দ সিচুয়েশন আছে, তোমরা আমাদের উপর রাগ করতেছো, এর চেয়েও মন্দ সিচুয়েশন আছে আল্লাহর কাছে, এর চেয়েও মন্দ সিচুয়েশন আছে আল্লাহর কাছে। তাহলে মন্দ সিচুয়েশনটা কি? আল্লাহ অভিশাপ করছেন তাকে, তার উপর ক্রোধিত হয়েছেন, এবং তাদের মধ্য থেকে কাউকে কাউকে বানর এবং শূকর বানিয়ে দিয়েছেন, অর্থাৎ বানিয়ে দিয়েছেন আল্লাহদ্রোহী কর্তৃপক্ষের গোলাম। উলাইকা, এই রকম যারা, শাররুন মাকানান, খুবই জঘন্য এক অবস্থান তাদের, ওয়া আদল্লু, খুবই জঘন্য এক অবস্থান তাদের, ওয়া আদল্লু, এবং ভ্রষ্ট হয়ে গেছে তারা, আন সাওয়া ইস সাবিল, যে পথের সঠিকতা থেকে। তাহলে ভ্রষ্ট হয়ে গেছে তারা পথের সঠিকতা থেকে। তাহলে কাদের কথা বললেন এখানে? কাদেরকেই মানে উপদেশটা শোনাইতেছেন? কাকে? আহলে কিতাবদেরকে, অর্থাৎ যারা কিতাবের দাবি করছে যে আমাদের কাছে কিতাব আছে, এই দাবি যারা করতেছে, আমাদের কাছে কিতাব আছে, আমরাও বিশ্বাস করি, এই কিতাব, এইরকম দাবি যারা করতেছে তাদেরকে এই রকম, যেহেতু তাদেরকে বলা হলো তোমাদের অধিকাংশই ফাসেক হয়ে গেছে কিন্তু তোমরা,
তখনই ধমকটা আসলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে, যে এর চেয়েও মন্দ অবস্থান আছে আল্লাহর কাছে, সেটা পৃথিবীতেই সেটা অভিশাপ আল্লাহর, তার ক্রোধ। যেমন আগে বানায় দিছিলেন বানর, শূকর, ওই যে শনিবারের যেই বিশ্রামবারের যেই প্রতিশ্রুতি ছিল, সেই বিশ্রামবারের প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে বানর এবং শূকর বানিয়ে দিয়েছেন। তো বানর এবং শূকর বানিয়ে দিয়েছিলেন। কেউ কেউ, আমাদের কোনো কোনো গবেষক বলেন যে বানরের যে চরিত্র সেই চরিত্র এবং শূকরের যে চরিত্র সেই চরিত্র বানিয়ে দিয়েছিলেন আর কি। আল্লাহ বানিয়ে দিয়েছিলেন তাদেরকে বানর এবং শূকর। এখন বানর এবং শূকরের বর্তমান ভেরিয়েন্টটা কি? বর্তমান ভার্সনটা হচ্ছে তাগুতের গোলাম। মানে আমাদের সময়ে আমরা যেটা দেখব, আল্লাহ দ্রোহী যেই জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার গোলাম। এটা 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 বলতে পারলাম না আমি। আমরা তো দেখ তিনটাকে আল্লাহ একই লাইনে রাখছেন, তিনটা জিনিসকে আল্লাহ একই লাইনে রাখছেন। মানে সর্বশেষ ভার্সন যেটা, এই যে আল্লাহর অভিশাপের যে দৃশ্যমান তার দৃশ্য, আল্লাহ বলছেন তাদের মধ্যে ওই যারা এরকম সীমা লঙ্ঘন করে, ফাসেক যারা, মুখে বিশ্বাসের কথা বলে কিন্তু কাজে করে না যারা, তাদেরকে আল্লাহ এইরকম বানর বানিয়ে দিয়েছিলেন। মোটা বুদ্ধির কিরাদাতান খাসেইন, আমরা অন্য জায়গায় পড়ে আসছি কিন্তু মোটা বুদ্ধির বানর, অর্থাৎ সবসময় চাই, তার জিনিস পাইলে ছো দিয়ে নিতে চাই। স্বভাব, যেই স্বভাবটা মানুষের মধ্যে যদি আইসা পড়ে তাহলে কেমন হবে ভাবেন। শূকরের যে স্বভাব, সেই স্বভাবটা যদি মানুষের মধ্যে আসে, উচ্ছিষ্ট ভোজী। দেখো উচ্ছিষ্ট ভোজী পৃথিবীতে মানুষ আছে কিন্তু উচ্ছিষ্ট ভোজী, এবং কার উচ্ছিষ্ট ভোজী? তাগুতের উচ্ছিষ্ট ভোজী। এখন আর তো বলা যাবে না, তাগুতের উচ্ছিষ্ট ভোজী, বুঝে নেন। আল্লাহ বলছেন উলাইকা, এই ধরনের যারা, শাররুন মাকানান, তাদের অবস্থান জঘন্য এক অবস্থান তাদের, ওয়াদাল্লু আন সাওয়া ইস সাবিল, এবং ভ্রষ্ট হয়ে গেছে তারা পথের সঠিকতা থেকে। তো এই বর্ণনা আল্লাহ কেন দিচ্ছেন? কারণ বিশ্বাসীদেরকে তাদের সাথে সম্পর্ক করতে, যে পৃষ্ঠপোষকতা, অভিভাবকত্ব, বন্ধুত্ব, বোজম ফ্রেন্ডের যে সম্পর্ক, পাশাপাশি চলার যে সম্পর্ক, সেই সম্পর্ক করতে তাদের সাথে নিষেধ করছেন এবং তাদের ব্যাপারটা খোলাসা করে দিচ্ছেন বিশ্বাসীদের কাছে। হ্যাঁ, তাদের সাথে থাকতে পারবে। ওয়া ইজা জাউকুম, যখন আসে তারা তোমার কাছে, কলু আমান্না, এই যে তাদের চরিত্র দেখাচ্ছে, তারা বলে যে আমরাও বিশ্বাস করি। তারা যখন আসে তোমাদের কাছে তারা বলে আমরাও বিশ্বাস করি। ওয়াকদ দাখালু, অথচ নিশ্চিত এটা যে ঢুকেছে তারা, বিল কুফরে, অস্বীকৃতি নিয়েই ঢুকেছে তারা, অস্বীকৃতি নিয়েই। ওয়াহুম কদ খরাজু বিহি, এবং এটাও নিশ্চিত যে ওটা নিয়েই তারা বেরিয়ে গেছেও তারা ওইটা নিয়েই। তাহলে রাসূলের কাছে তারা এসে মুখে মুখে কিন্তু ঘোষণা দিয়েছে যে আমরাও বিশ্বাস করি। আল্লাহ বলছেন যে তারা রাসূলের কাছে এসেছেও মনে অবিশ্বাস নিয়ে এবং বেরিয়েও গেছে সেটা নিয়েই। তাহলে আল্লাহর যে অভিশাপ এবং আল্লাহর যে ক্রোধ, সেই ক্রোধের বাস্তবিক রূপটা আসলে কি? তার অ্যাক্সিডেন্ট হওয়া, তার কোনো বিপদের মধ্যে পড়া। আমরা তো মনে করি কোনো বিপদের মধ্যে পড়লে আল্লাহর ক্রোধ এবং গজব, এটা আমরা সবসময় ছোট থেকে শুনে বড় হয়েছি। অথচ কোরআন পড়ে আমরা দুইটা জিনিসের পরিচয় সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পাচ্ছি। আমরা আল্লাহ দেখাচ্ছেন বিপদটা হচ্ছে পরীক্ষার উপকরণ, মানুষকে যেন মানুষ ফিরে আসতে পারে, সেই পরীক্ষার উপকরণ হচ্ছে বিপদ। এটা আল্লাহর কোনো ক্রোধের বহিঃপ্রকাশ নয়। একেবারে ফাইনাল যেটা বিপদ সেটা অন্য জিনিস, কিন্তু মানুষের জীবনের বাঁকে বাঁকে যেসব বিপদ আসে, যেসব দুর্যোগ আসে,
সেই দুর্যোগগুলো, বিপদগুলো হচ্ছে পরীক্ষার উপকরণ মানুষের জন্য। আর আল্লাহর অরিজিনাল ক্রোধ, আল্লাহর ক্রোধ এবং আল্লাহর যে মানে অভিশাপ, সেই অভিশাপের দৃশ্যমান রূপ হইল মানুষ বিশ্বাস করতে পারে না। আল্লাহর কথা তাদের সামনে পড়ে শোনানো হয়, অথচ যারা বিশ্বাস করতে পারে না, এর চেয়ে বড় অভিশাপ আল্লাহর আর কি হতে পারে? কারণ আল্লাহর কথাগুলো তো এমনই যেটা মানুষকে আসলে আকর্ষণ করে। ওয়াইদা জাউকুম, যখন আসে তারা তোমার কাছে, তোমাদের কাছে, যখন আসে তারা তোমাদের কাছে, অর্থাৎ বিশ্বাসীদের ক্ষেত্রে বলা হচ্ছে, বিশ্বাসীদেরকে সম্বোধন করেই কিন্তু আল্লাহ কথা চালিয়ে যাচ্ছেন। যখন আসে তারা তোমাদের কাছে, কলু আমান্না, তারা বলে আমরাও বিশ্বাস এনেছি, ওয়াকদ দখালু, ওয়াকদ দাখালু, অথচ ঢুকেছে তারা বিল কুফরে, কুফর নিয়েই, অস্বীকৃতি অগ্রাহ্যতা নিয়েই, ওয়াহুম কদ খরাজু বিহি, এবং এটাও যথারীতি বাস্তবতা যে তারা সেটা নিয়েই বেরিয়ে গেছে। ওয়াল্লাহু আলামু, যেখানে আল্লাহই সবচাইতে ভালো জানেন, বিমা কানু ইয়াকতুমুন, যা কিছু তারা গোপন করে। অর্থাৎ ওরা যে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে রাসূলের কাছে এসেছিল, এটা আল্লাহ বললেন, আল্লাহ ওরা যা গোপন করেছে সেটা আল্লাহ সবচাইতে ভালো জানেন। ওয়া তারা, আর লক্ষ্য করলে দেখতে পাবে, কাসিরাম মিনহুম, ওদের অধিকাংশই, ইউসারিউনা, ইউসারিউনা ফিল ইসমে, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, লক্ষ্য করলে দেখতে পাবে, ওদের অধিকাংশই, ইউসারিউনা ফিল ইসমে, তারা তাদের চেষ্টা সাধনা করে, তারা দৌড়ায় হচ্ছে পাপের পথে, পাপের মধ্যে তারা তাদের চেষ্টাগুলোকে নিয়োগ করে। ওয়াল উদওয়ান, এবং শত্রুতার পথে, ওয়া আকলি হিমুসুহুতা, এবং যত হারাম মাল ভক্ষণ, অর্থাৎ যেই বিষয়গুলোকে কনজিউম করতে আল্লাহ নিষেধ করেছেন, যে বিষয়গুলোকে ভোগ করতে আল্লাহ নিষেধ করেছেন, সেগুলো ভোগ করার প্রতি তাদের আগ্রহ। তাহলে তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে অধিকাংশের ক্ষেত্রে তাদের, এটা কিন্তু খুব চিন্তা করে দেখার মতো বিষয়। তাহলে আল্লাহ একটা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছেন, একটা ইন্ডিকেটর মানুষদেরকে মানে শনাক্ত করার একটি ইন্ডিকেটর। এগুলো হচ্ছে যে কোরআনের মধ্যে যে ফোরকান থাকে, সত্য মিথ্যার পার্থক্যকারী, শনাক্তকারী বিষয়, এগুলো হচ্ছে সেটা, যে কি করে ওদের অধিকাংশই তাদের তৎপরতা দেখায় কি, ইসম, অর্থাৎ পাপ পথে, যে পথটা আল্লাহ কর্তৃক স্বীকৃত পাপ, সেই পথে তাদের অধিকাংশেরই মানে মানে কি চলাফেরা। ওয়াল উদওয়ান, এবং শত্রুতা বশত তাদের কাজকর্মগুলা হচ্ছে শত্রুতা বশত, যে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ির কাজে, তাদের কাজ হচ্ছে বাড়াবাড়ির কাজ। ওয়া আকলে হিমস্যহতা, এবং নিষিদ্ধ সম্পদ আর আহরণের চেষ্টা তাদের, ওইটা কনজিউম করার, ওইটা ভোগ করার চেষ্টা তাদের। লাবে এসা মা কানু ইয়ামালুন, খুবই জঘন্য যে কাজগুলো তারা করে, খুবই জঘন্য যে কাজগুলো তারা করে। তাহলে আমাদের সমাজে আমরা কি এই ধরনের মানুষ পাবো না, যাদের সাথে তাগুতের সম্পর্ক? তুমি লক্ষ্য করলে, আল্লাহ বলছে যে তোমরা লক্ষ্য করলে, তোমরা যদি দেখো, একটু লক্ষ্য করো, তাহলে এদেরকে শনাক্ত করতে পারবা, দেখতে পাবা। খুলে বলছেন আল্লাহ 63 আয়াতে, ওয়ালাউলা ইয়ানহাহুম আর রব্বানিয়ুনা, কেন ওদেরকে নিষেধ করে না, কেন ওদেরকে নিষেধ করে না তাদের আলেমেরা, একদম
একদম ক্লিয়ার করে বলে দিছে যে কাদের কথা আল্লাহ এখানে বলছে। রব্বানি ইউন, এনারা হচ্ছেন ইহুদি আলেম, ইহুদি ধর্মের যারা স্কলার, রব্বানি ইউন। তাহলে রব্বানি যারা, ওই সময়কার ইহুদি আলেম যারা, তারা কেন এই ধরনের লোককে মানা করে না, কেন নিষেধ করে না? ওয়াল আহবারু, এবং যারা পীর পুরোহিত, যারা পীর পুরোহিত তারা কেন নিষেধ করে না এই ধরনের কাজ করতে? লাউলা ইয়ানহা হুমুর রব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসমা, তাদের এই যে পাপের কথা, তাদের এই যে পাপমূলক কথা, যত পাপের যত কথা, এগুলা বলতে তাদেরকে নিষেধ করে না কেন? ওয়া আকলিহিমুস সুহুতা, এবং যে অন্যায়, আল্লাহ কর্তৃক অন্যায় যে সম্পদ ভক্ষণ করা, অন্যায়ভাবে অর্জিত যে সম্পদ কনজিউম করা, এটা করতে বাধা দেয় না কেন? এখন আমরা আমাদের দিকে একটু তাকাই। আমাদের সমাজের আলেমেরা, আমাদের রাজনীতিবিদেরা, আমাদের ব্যবসায়ী ধনাঢ্য লোকেরা, আমাদের যারা এই রকমভাবে এই যে ফিল ইসমে পাপের পথে আছে, তারপরে ওয়াল উদওয়ান সীমা লঙ্ঘনমূলক পথে আছে, এবং আকলি হিমুসহতা অর্থাৎ যে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ যেই অন্যায়ভাবে অর্জিত সম্পদ সেটা খাওয়ার মধ্যে যারা আছে, তারা সবাই সমাজে পাশাপাশি অবস্থান করেন, তারা সবাই সমাজে পাশাপাশি অবস্থান করেন। এখন আমাদের আলেমেরা এবং আমাদের পীর পুরোহিতরা কি তাদেরকে সরাসরি এইগুলা করতে কোনো ধরনের বাধা বা নিষেধ করার ক্ষেত্রে আছেন কিনা? তো এইটা রব্বানিরা কেন করে নাই, রব্বানিরা কেন করে নাই এবং আহবাররা কেন করে নাই? তাহলে এই আল্লাহ বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করছেন যে এই রব্বানিরা এবং আহবাররা অর্থাৎ ইহুদিদের আলেম এবং পীরেরা, তাহলে এই দুটো ধারা সেই সময়ও ছিল, তাহলে ইহুদিদের আলেম এবং পীরেরা কেন এই ধরনের এই সাধারণত ফাসেক যারা বিশ্বাসের কথা বলে কিন্তু বিশ্বাসের কাজ করে না, রাসূলের কাছে এসে ইমানের ঘোষণা দেয় কিন্তু তারা এসেছে অগ্রাহ্য মন নিয়ে এবং বেরিয়েও গেছে সেটা নিয়েই, এই যে কর্মকাণ্ড এদের কর্মকাণ্ড সম্পর্কে বিশদভাবে বলে আল্লাহ এখন ধরছেন হচ্ছে ইহুদিদের আলেম এবং পুরোহিতদেরকে, যে কেন এই আলেম এবং পুরোহিতরা, আলেম এবং পীর গোষ্ঠীরা কেন এদেরকে বাধা দেয় না, কেন এদেরকে না করে না এগুলো করতে, যে এই পাপের কথা বলতে এবং এই অন্যায়ভাবে লব্ধ সম্পদ ভক্ষণ করতে কেন বাধা দেয় না তাদেরকে? লাবে এসা মা কানু ইয়াসনাউন। তাহলে এখানে আল্লাহ বলতে আর কোনো কিছু বাধা মানে বাকি রাখলেন না, যে খুব জঘন্য সেটা যা তারা বানিয়ে বানিয়ে করে। অর্থাৎ আলেমেরা এবং পীরেরা তারা এদেরকে বাধা দিত না এবং তাদের সাথে যে মেইনটেইন করে চলতো, এইটাকে আল্লাহ বলছেন জঘন্য এবং বানিয়ে করা। তাহলে তারা নিশ্চয়ই বাধা যেহেতু দিত না, তারা নিশ্চয়ই ওইভাবেই তাদের ধর্মটাকে সেট আপ করেছিল। মানে এই কাজটাকে, তাদের এই সেট আপটাকে আল্লাহ কিন্তু বলছেন যে এটা তারা বানিয়ে বানিয়ে করছে। বিমা কানু ইয়াসনাউন, খুব জঘন্য সেটা যা তারা বানিয়ে বানিয়ে করেছে, উদ্ভাবন করে করেছে। ওয়াকলাতিল ইয়াহুদু, যেখানে বলতো ইহুদিরা, ইয়াদুল্লাহে মাগলুলাতুন, আল্লাহর হাত বাঁধা। তাহলে আল্লাহর সামর্থ্য, আল্লাহর হাত মানে কি? আল্লাহর সামর্থ্য মানে মাগলুলাতুন মানে বেঁধে রাখা, একটা বেষ্টনীর মধ্যে আছে, একটা সীমার মধ্যে আছে, শৃঙ্খলিত। আল্লাহর সামর্থ্য, আল্লাহর হাত বাঁধা। তাহলে ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা। একটু আগে আমরা পড়লাম যে রব্বানি এবং আহবার অর্থাৎ আলেম এবং পুরোহিতরা এই পাপের কথা বলতে কেন বাধা দেয় না?
পাপের কথা বলতে কেন বাধা দেন? এখন পাপের কথাটা কি এটা কিন্তু আগে নাই, পাপের কথাটা আসছে পরে। যে পাপের কথাটা আসলে কি, পাপের কথাটা হইলো যে ইহুদিরা বলে যে আল্লাহর হাত বাঁধা। পাপাচারের মধ্যে 62 নম্বর আয়াতে আমরা দেখেছি পাপাচারের মধ্যে তাদের কর্মকাণ্ড, তাদের পাপাচারে হচ্ছে তাদের চেষ্টা সব। ইউন তারা মানে নিজেরা নিজেরা প্রতিযোগিতা করে পাপের ক্ষেত্রে, পাপের কথাটা নাই আর কি। তো পাপের কথাটা হলো যে তারা বলে যে আল্লাহর হাত বাঁধা। গুল্লাত আইদিহিম, আসলে বাঁধা তাদেরই হাত। গুল্লাত আইদিহিম মানে সীমাবদ্ধ, বাঁধা তাদের হাত, তাদের যেই সামর্থ্য সেটা। ওয়ালুইনু বিমা কলু, যেহেতু লানত হয়েছে, যেহেতু অভিশাপ হয়েছে যা তারা বলেছে তার কারণে, অভিশপ্ত হয়েছে তারা যা তারা বলেছে তার কারণে। বাল ইয়াদাহু মাবসু তাতান, বাল ইয়াদাহু মাবসু তাতান, তার হাত আসলে মানে প্রসারিত, অনন্ত প্রসারিত। আল্লাহ সামর্থ্য, আল্লাহ সামর্থ্য হচ্ছে উদার, অনন্ত প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, ব্যয় করেন তিনি তার সামর্থ্য যেভাবে যে ক্ষেত্রে তিনি ইচ্ছা করেন। ব্যয় করেন তিনি তার সামর্থ্য যেইভাবে যেই ক্ষেত্রে তিনি ইচ্ছা করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, আর বাড়িয়েই দেয় ওদের অধিকাংশকেই, ওদের অধিকাংশের ক্ষেত্রেই বাড়িয়ে দেয় মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা, যা নাজিল হয়েছে তোমার প্রতি তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে, অর্থাৎ এই কোরআন। মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন কিন্তু যে বাড়ে না ওদের অধিকাংশ, অর্থাৎ যারা ইহুদি হয়েছে, যারা নাসারা, বিশেষত এখানে ইহুদিদের কথাই বলা হচ্ছে, ওদের অধিকাংশরই বাড়ে না যা তোমাদের প্রতি নাজিল হয়েছে, তোমার প্রতি যা নাজিল হয়েছে তোমার প্রভুর পক্ষ থেকে, তুগিয়ানান ওয়া কুফরান, তাদের সীমা লঙ্ঘন এবং অস্বীকৃতি। তাহলে রাসূল আল্লাহর কথা বলছিলেন, কিতাবী জাতি ধর্ম হিসাবে সেইখানে ছিল ইহুদি ধর্ম এবং নাসারা ধর্ম। তো তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে যা নাজিল হয়েছে তোমার প্রতি, অর্থাৎ এই কোরআন যখন তুমি শোনাও, এতে ওদের অস্বীকৃতি এবং সীমা লঙ্ঘনের প্রবণতা ছাড়া কিছুই বাড়ে না। তাহলে এইটা হচ্ছে কিন্তু আল্লাহর কি, এইটা এইটা হচ্ছে আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপের বাস্তব রূপ। যে একটা মানুষের কাছে কোরআন শোনানো হলে সে উল্টা দিকে চলে যাওয়া, আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করার প্রবণতা এবং অস্বীকার করার প্রবণতা ছাড়া আর কিছুই বাড়বে না। ওয়া আলকাইনা বাইনা হুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এবং আমরা রেখে দিয়েছি তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ, রেখে দিয়েছি তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত, অর্থাৎ যেদিন আবার সবাই আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন পর্যন্ত। এই ধরনের লোক যারা, এটা কিন্তু একটা ধরন, কোন ধর্মের আন্ডারে কল্পনা করলে আমরা হয়তো এখনকার ইহুদিদের হিসাব করলে কিন্তু এটা খুঁজে পাবো না। এটা একটা ধরন মূলত, এখানে আল্লাহ যেটা আমাদেরকে দেখাচ্ছেন এটা কিন্তু একটা প্যাটার্ন। কোরআনে ইহুদিদের যে চরিত্র আল্লাহ পোর্ট্রে করেন, যে চরিত্রটা তুলে ধরেন, আমাদের এই কোরআনের ইহুদিদের চরিত্র কোথায় ফিট হয় এটা খুঁজে বের করা লাগবে। বর্তমান সময়ে কোথায় ফিট হয়, কাদের সাথে ফিট হয় এই ইহুদি চরিত্র। আপনি খুঁজে দেখছেন ইহুদিদের এই চরিত্র বর্তমানে কোথাও ফিট হয় কিনা? না, কোরআনের সাথে না, বাস্তবে কোন জিনিসটার সাথে, কোন আইটেমটার সাথে ফিট হয়, এটা কিন্তু আমাদের ভাবনা করে দেখার জায়গা, ভেবে দেখার জায়গা যে কোথায় কোথায় ফিট হয় ইহুদিদের এই চরিত্রটা।
আপনি যেটা বলছেন আর কি, ওইখানেই ফিট হয়। আচ্ছা, কি বললাম আমরা? যে ওয়ালকাইনা বাইনা হুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আমরা পড়ছি 64 নম্বর আয়াত সূরা আল মায়দার। আমরা রেখে দিয়েছি, আল্লাহ বলছেন আমরা রেখে দিয়েছি তাদের মধ্যে, সেই সবাই যেদিন আবার উঠে দাঁড়াবে তার সামনে, সেই দিন পর্যন্ত শত্রুতা এবং বিদ্বেষের সম্পর্ক। এখন শত্রুতা এবং বিদ্বেষের সম্পর্ক তো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মুসলমানদের মধ্যে। ব্যাপারটা কি তাহলে? কুল্লামা আও কাজু নারান, যখনই, মানে বিষয়টা কি, যে যখনই তারা আগুন জ্বালিয়েছে, যখনই তারা আগুন জ্বালিয়েছে লিল হারবে, যুদ্ধের জন্য। তাহলে রাসূলের সময়, মোহাম্মদ রাসূলুল্লাহ অবস্থানকালীন সময়ে তারা যতবার অ্যাটেম্প নিয়েছে, যতবার আগুন জ্বালিয়েছে বা তৎপরতা দেখিয়েছে, আগুন জ্বালিয়েছে তারা যুদ্ধের জন্য, আতফা আহা, নিভিয়ে দিয়েছেন তা আল্লাহ। তাহলে তারা শত্রুতা বশত নানান ধরনের ভেজাল এবং যুদ্ধ লাগানোর জন্য বহু চেষ্টা করেছেন এই ইহুদিরা রাসূলের সময়ে, রাসূলের মূল বিরোধী পক্ষ। আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের সেই জ্বালানো আগুনটাকে নিভিয়ে দিয়েছেন সবসময়। ওয়াইয়াস আউনা ফিল আরদে ফাসাদান, এবং তারা অলওয়েজ চেষ্টা করে এই জমিনে, এই পৃথিবীতে কিভাবে ফ্যাসাদ লাগিয়ে রাখা যায়, কিভাবে তারা বিপর্যয় সৃষ্টি করে রাখতে পারে, বিপর্যয় সৃষ্টি করে রাখতে পারে কিভাবে, এই চরিত্রটার কাজই হচ্ছে সেটা। মূলত বিপর্যয় বলতে এখানে বিশ্বাসে বিপর্যয়, অর্থাৎ আল্লাহ যা বলেছেন সেইটা না, অন্য জিনিস। এই যে আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা একজন আলেমের মুখে কথাটা শুনতে পেয়েছি যে কোরআনে থাকলেই কি তা মানতে হবে নাকি, আমাদের দলিল হলো অমুকটা তমুকটা, কোরআনে থাকলেই আমরা কি মানবো নাকি? একজন বিখ্যাত আলেম বলছেন এই কথা, আমি নাম উল্লেখ করছি না। কোরআনে থাকলেই কি মানবো নাকি? দলিল তো ওইটা ওইটা, কোরআনের বাইরে আরো দুইটা জিনিস, আমি সেগুলোর নামও নিচ্ছি না। তাহলে আল্লাহর হাত বাঁধা, তারা ইহুদিরা মনে করছে যে আল্লাহর হাত বাঁধা, আর আল্লাহর প্রকৃত পরিচয় হচ্ছে তার হাত অনন্ত বিস্তৃত, তার এই সামর্থ্য তিনি যেখানে যেভাবে খুশি ব্যয় করেন। তাহলে তারা চেষ্টা করে এই জমিনের বুকে বিশ্বাসের বিপর্যয় তৈরি করতে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আর যারা এরকম বিশ্বাসের বিপর্যয় সৃষ্টি করে রাখে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এখন মুসলিমদের ব্যাপারে যদি বলতে হয় যে কোরআন তাদের কাছে 1450 বছর যাবৎ থাকা সত্ত্বেও এখনকার সময়ে মুসলিমদের অবস্থান হচ্ছে কোরআন থেকে সবচাইতে দূরে। আমরা আমাদের যেই এই যে পৃথিবীতে যেই সব সার্ভে চলে সেই সার্ভেতেই দূরে, কোরআনে যেসব আইন আছে সেই সব আইনের ইন্ডিকেটরে বিশ্বের যে মুসলিম দেশ আছে সেই সব মুসলিম দেশের অবস্থান সবচাইতে নিচে, এবং যেসব সেকুলার ধর্মহীন কান্ট্রি আছে সেই সব কান্ট্রিতে কোরআনেরই এই আইনগুলোর প্রয়োগে তারা বাস্তবায়নে সবচেয়ে উপরে। এই হচ্ছে বাস্তব চিত্র। বিশ্বাস না হলে গুগল করে দেখতে পারেন। ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু, আয়াত 65। ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু, তাহলে যারা কিতাবের দাবিদার হতো যদি এমন যে কিতাবের দাবিদারেরা বিশ্বাস করত, তাহলে আজকে যারা কোরআন, যাদের কিতাব, যে ধর্মের কিতাব কোরআন, আমরা যদি বলি এখন আমাদের সাথে মিলিয়ে যদি এরকম আমরা চিন্তা করি যে এখন যাদের কাছে যেই মুসলিম সমাজ, যেই যারা ইসলাম ধর্মের লোক, কিতাবের দাবি হচ্ছে কোরআন তাদের কিতাব,
তারা যদি সবাই কোরআনকে বিশ্বাস করে নিত, তারা যদি সবাই আল্লাহর কথাগুলোকে গ্রাহ্য করত, ওয়াত্তাকাও এবং সচেতন হতো সে অনুযায়ী, সচেতন হতো সে অনুযায়ী, জেনে নিত সেটা, লা কাফারনা আনহুম সাইয়্যাতিহিম, বিলোপ করে দিতাম, মুছে দিতাম তাদের থেকে মন্দগুলোকে। তাহলে আল্লাহ কিন্তু আহলে কিতাবদের জন্য পথ খোলা রাখছেন। আমরা যারা ধর্ম যাপন করেছি সারা জীবনে, কোরআন আমাদের কিতাব, হয়তো অক্ষরে অক্ষরে নেকি পাওয়ার জন্য কোরআনকে পড়েওছি, তাদের জন্য একটা সুযোগ যে যদি আল্লাহর এই কথাগুলোকে কেউ বিশ্বাস করে, এ অনুযায়ী সচেতন হয়, তাহলে আল্লাহর একটা ওয়াদা, বিশ্বাসীর প্রতি আল্লাহর ওয়াদা, যে তাদের থেকে তাদের যে মন্দ প্রবণতা, যে মন্দগুলো তাদের সাইয়্যাত, বিভিন্ন ধরনের যে মন্দগুলো, সেগুলো আল্লাহ বিলোপ করে দিবেন, মুছে দেবেন। ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, এবং ঢুকিয়ে দেবেন তাদেরকে, বলছেন আমরা ঢুকিয়ে দেব তাদেরকে, আমরা ঢুকিয়ে দেব তাদেরকে সেই অনন্ত বসবাসের, সেই অনন্ত বসবাসের, সেই নিয়ামতপূর্ণ করুণাপূর্ণ সেই বনভূমিতে। তাহলে আল্লাহ বলছেন যে এই আহলে কিতাবেরা, কিতাবের দাবিদারেরা, এরা যদি বিশ্বাস করত, তাহলে তাদেরকে আল্লাহ কি দিতেন, অফার দিয়ে রাখলেন। এই অফার আমাদের জন্যও কিন্তু ওপেন। আমরা যারা কোরআনকে জেনে নেইনি আমাদের সারা বয়স দিয়ে, আমাদের জন্য এখনো এই অফার ওপেন আছে। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত, আর যদি হতো এমন যে তারা প্রতিষ্ঠা করত তাওরাতকে, তারা অনুশীলনীতে আনত। আর একটু সুন্দর করে বললে, ওস্তাদ যেভাবে বলে, যে তারা যদি অনুশীলনীতে আনত তাওরাতকে, অর্থাৎ নিজেদের যে ব্যবহার্য জীবন পরিচালনার যে প্রয়োগ, এই প্রয়োগে তারা যদি তাওরাতকে আনত, ওয়াল ইনজিলা, এবং ইনজিলকে তারা যদি সেই প্রতিষ্ঠার জায়গায়, তাদের এস্টাবলিশমেন্ট, তাদের জীবন পরিচালনায় অনুশীলনীতে তারা যদি আনত তাওরাতকে এবং ইনজিলকে, ওয়ামা উনজিলা ইলাইহিম, অর্থাৎ যা কিছু নাজিল হয়েছে তাদের প্রতি, মিন রব্বিহিম, তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে, তাদের প্রতিপালকের পক্ষ থেকে যাই তাদের প্রতি নাজিল হয়েছে, সেটা যদি তারা অনুশীলনীতে আনত, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতে আরজুলিহিম, তাহলে খেতে পারত তারা, কনজিউম করতে পারত তারা তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে। অর্থাৎ আল্লাহর জীবিকা, তাদেরকে খাওয়ার জিনিস দিতেন উপর থেকে এবং নিচ থেকে। কি অফার দিচ্ছেন তাদেরকে আল্লাহ? যদি তারা তাদের কাছে যেটা আছে, এখন মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে যা আসছে সেটার কথা কিন্তু বলছেন না আল্লাহ। যদি তারা তাওরাত, তাদের কাছে যে তাওরাত আছে, সেই তাওরাত যদি তারা অনুশীলনীতে আনতো শুধু, এবং যে ইনজিল আছে যার কাছে যেটা আছে সেইটা যদি তারা অনুশীলনীতে আনতো, বিশ্বাস করত, তারা অনুশীলনীতে আনতো তাদের কাছে যা তাদের প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে, তাহলে তাদের উপর থেকেও খাবার আসতো, নিচ থেকেও খাবার আসতো, কনজিউম করতে পারত। মিনহুম উম্মাতুন মুকতাসিদাতুন, আছে তাদের মধ্যে এক দল যারা আগ্রহহীন। শব্দটা কি বললাম? আগ্রহহীন, মানে মধ্যমপন্থী, কিন্তু বেশিরভাগ জায়গায় লেখা মধ্যমপন্থী লেখা না, কি লেখা? মধ্যমপন্থী লেখা না, এই কথাটা আগ্রহহীন লেখা নেন নিজেদের কিতাব। আগ্রহহীন মানে আল্লাহর কিতাব বাস্তবায়ন, কিতাব আছে তাদের কাছে, জানে তারা কিতাব যে বাস্তবায়ন করতে হবে, এই ব্যাপারে আগ্রহহীন। এটা মধ্যমপন্থী হবে না কিন্তু। লুকওয়ার্ম,
ইংরেজি শব্দটা ঈশদুষ্ণ না, কিন্তু আগ্রহহীন। তাহলে মিন হুম উম্মাতুম মুক্তাসিদাতুন, আছে তাদের মধ্যে একটা দল, একটা গোষ্ঠী, তাদের মধ্যে আছে একটা দল, একটা অংশ, একটা জাতি, যারা এরকম আগ্রহহীন। ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, আর অধিকাংশই ওদের খুবই মন্দ যা তারা করে। একটু দেখো তো মুক্তাসির শব্দটার অর্থ কি লেখা। মডারেট কমিউনিটি লেখছে, তাহলে মধ্যমপন্থী। মধ্যমপন্থী, তাহলে মধ্যমপন্থী শব্দটাই আমরা নেই। দুকুল রক্ষা করতে চাই, দুকুল রক্ষা করতে চাই, দুকুল রক্ষা করতে চাই, রাইট। ওয়া কাসীরুন মিনহুম সাআ মা ইয়ামালুন, আর অধিকাংশই তাদের। এখন মুক্তাসিদ শব্দটা কোত্থেকে নিলাম? এই যে ওস্তাদের সাথে একদিন অনেক একটা ইয়ের মধ্যে, পড়ার মধ্যে অনেক কথাবার্তা হয়ে গেল এই ইয়ের সাথে, এই মুক্তাসিদ শব্দটা নিয়ে। আপনি ছিলেন না মুক্তাসিদ শব্দটা নিয়ে? হ্যাঁ, আগ্রহহীন, উদাসীন। তাহলে অধিকাংশই তাদের হচ্ছে খুব মন্দ সেটা যা তারা করে। ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল। তাহলে হে বার্তাবাহক, মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন হে বার্তাবাহক। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা, দুই কুল রক্ষা করা। ইয়া আইয়ুহার রাসূল, ওহে রাসূল, ওহে বার্তাবাহক, পৌঁছে দাও। বাল্লিগ, পৌঁছে দাও। মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা, যা কিছু নাজিল হয়েছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে রাসূলকে আল্লাহ একটা কাজ দিলেন। রাসূলের কাজ কি আমরা জানি, আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং নবীদের কাজ কি? সুসংবাদ, তাদের সাথে আল্লাহর কিতাব নাজিল হয়, সেই কিতাবের কথাগুলো দিয়েই তারা সুসংবাদ দেন, সতর্ক করেন। রাসূলের কাজ কি আমরা দেখেছি? রাসূল আল্লাহর বাণী ও বার্তা অনুশীলন করে দেখান, পড়ে দেখান, মানুষকে পড়ে শোনান, অনুশীলন করে দেখান, এবং মানুষকে পরিশুদ্ধির সূচনা করেন, এবং মানুষকে আল্লাহর বিধিবিধান শিখিয়ে দেন, কেন কি কারণে সেই বিধিবিধান হয়েছে সেই কার্যকারণ বুঝিয়ে দেন, এবং এটাই রাসূলের দায়িত্ব। এখন রাসূলকে আল্লাহ বলছেন যে হে রাসূল, তুমি পৌঁছে দাও। তাহলে কোরআন থেকে রাসূলের যে নিয়ম, বা রাসূলকে আল্লাহ যেসব দায় দায়িত্ব দিয়েছিলেন, সেইটা হচ্ছে যে কোরআন পড়ে শোনানো মানুষকে, কোরআন পড়ে শোনানো মানুষকে, কোরআনের বিধিবিধান মানুষকে বুঝিয়ে দেওয়া, কোন বিধি কি কারণে এসেছে সেইটা বুঝিয়ে দেওয়া, মানুষকে সতর্ক করা মূলত, এবং কোরআনে যে কথা আছে সেই কথা দিয়ে সুসংবাদ দেওয়া বিশ্বাসীদেরকে। আর এখন আমরা পেলাম যে তুমি পৌঁছে দাও। তাহলে রাসূলের আরেকটা কাজ হলো পৌঁছে দেয়া। এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি সত্যিকার অর্থেই অনুসরণ করা লাগে, তাহলে তো তার এই কাজগুলো সবার আগে অনুসরণ করা দরকার। তো বাল্লিগ শব্দটা থেকে আমাদের প্রচলিত একটি শব্দ আছে তাবলিগ। তাবলিগ মানেও পৌঁছে দেওয়া। বাল্লিগ শব্দটা থেকে, বালাগা থেকেই তাবলিগ এসেছে। তো তাবলিগ করা হয় হচ্ছে স্বপ্নে প্রাপ্ত একটা কিতাব আছে, যেই কিতাবগুলোর নাম আছে, বিভিন্ন নাম আছে বিভিন্ন প্রেক্ষিত অনুযায়ী, সেই কিতাবগুলো মানুষের কাছে আলোচনা করা হয়।
সেই কিতাবগুলো মানুষের কাছে আলোচনা করা হয় এবং এটা একটা বিশাল কমিউনিটি বিশ্বব্যাপী। এখন আল্লাহ বলছেন রাসূলকে যে হে রাসূল, তুমি পৌঁছে দাও যা তোমার প্রতি নাজিল হয়েছে তোমার প্রভুর পক্ষ থেকে। ওয়া ইন লাম তাফআল, যদি তুমি তা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তো পৌঁছে দিলে না তার চিঠি। অর্থাৎ তোমার প্রভুর চিঠি, তোমার প্রভুর যে বার্তা দেয়ার ছিল সেটা তুমি পৌঁছালে না যদি তুমি তা না করো। তাহলে রাসূলের সবচাইতে বড় সুন্নত যেগুলা, আমরা কি সেগুলো বাদ দিয়ে অন্যান্য সুন্নত পালন করছি? রাসূলের অনুসারী হলে রাসূলের যে কাজগুলোকে অনুসরণ করা দরকার তার মধ্যে অন্যতম তো এটাই হবে যে যা নাজিল করা হয়েছে সেইটা পৌঁছে দেবে, নিজে জানবে এবং অপরকেও জানাবে, সেইটা পৌঁছে দেবে। অন্য কিছু পৌঁছে দেওয়ার কথা তো আল্লাহ বলেননি। ওয়া ইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তুমি তা না করো তাহলে তুমি পৌঁছালে না তার চিঠি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যেখানে আল্লাহই তোমাকে রক্ষা করবেন মানুষের থেকে, যেখানে আল্লাহই তোমাকে রক্ষা করবেন মানুষের থেকে। তাহলে রাসূলকে মানুষের থেকে আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ একেবারে এইখানে ক্যাটাগরিক্যালি অঙ্গীকার করেছেন। আল্লাহই রক্ষা করবেন তোমাকে মানুষের থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ, কার্যত আল্লাহ, ফাংশনালি আল্লাহ পথে পরিচালিত করেন না যারা তার কথা অগ্রাহ্য করে, তার আহ্বানকে যারা অগ্রাহ্য করে তাদেরকে। তাহলে আমরা রাসূলের যদি অনুসারী হই, আল্লাহর কথা যদি গ্রাহ্য করি, তাহলে এই যে রাসূলের যেসব কাজ, কোরআন পড়ে শোনানো, নিজে পড়া, অপরকে পড়ে শোনানো, কোরআনের কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়া এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে শুধরে নেবার চেষ্টা করা, মানুষকে কোরআনের কথাগুলো দিয়ে সরাসরি, নিজ থেকে কোনো কথা না, সরাসরি কোরআনের কথাগুলো দিয়ে নিজেদেরকে সতর্ক করার চেষ্টা করা এবং কেউ বিশ্বাস করলে তাকে সে অনুযায়ী সুসংবাদ দেয়া। রাসূলের এই যে আল্লাহর নির্ধারিত কাজ, এই কাজগুলাকে আমরা অনুসরণ করি না কেন? আল্লাহ গ্যারেন্টি দিয়ে রেখেছেন যে আল্লাহ মানুষের থেকে তোমাকে রক্ষা করবেন। তো এখানে অনেকের সাথেই আমরা যখন এই কথাগুলো বলি তখন বলেন যে এই ধরনের কথা বললে সমাজে তোমার অবস্থান করতে পারবে না, তুমি অনেক আক্রমণের শিকার হবা ইত্যাদি। তো আল্লাহর উপর বিশ্বাস বলতে আসলে কি বোঝায়? আল্লাহ কিন্তু মানুষের থেকে রক্ষা করবেন, আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন। তো এই গ্যারেন্টি কি এটা শুধু আল্লাহ সেই ব্যক্তিকেই দিয়েছেন, শুধু মোহাম্মদ রাসূলুল্লাহকে একদম নির্দেশ করে? অবশ্যই এই আয়াত মোহাম্মদ রাসূলুল্লাহকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। তারপর যারা এই দায়িত্বটা তুলে নেবেন তাদেরকে কি আল্লাহ এই রক্ষা কবচটা, এই রক্ষাটুকু আল্লাহ তাদেরকে করবেন না? শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহকেই রক্ষা করবেন এমন বলেছেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা তার বাণী ও বার্তাকে, তার আহ্বানকে অগ্রাহ্য অস্বীকার করে। কুল, তুমি বলো, ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের দাবিদারেরা, লাস্তুম আলা শাইইন, কিছুর উপরেই তোমরা নেই, হাত্তা তুকিমুত তাওরাতা, যে পর্যন্ত না তোমরা অনুশীলনীতে আনছো তাওরাতকে, যে পর্যন্ত না তোমরা অনুশীলনীতে আনছো তাওরাতকে, ওয়াল ইনজিলা, এবং ইনজিলকে,
ওয়ামা উনজিলা ইলাইকুম মিন রব্বিকুম, অর্থাৎ যা নাজিল হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেই পর্যন্ত, মানে সেইটা যে পর্যন্ত নিজেদের অনুশীলনীতে না আনছে সেই পর্যন্ত আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে রাসূলের মুখ দিয়ে আল্লাহ এটা বলাই দিলেন যে সেই পর্যন্ত তোমরা কোনো কিছুর উপরেই নাই। আমাদের এই মুসলিম জাতি, আমরা যদি আল্লাহর কিতাব আমাদের সামনে থাকা সত্ত্বেও সেটা পড়ে সেটা বুঝবার চেষ্টা না করে এবং সে অনুযায়ী জীবনে, মানে সেইটার কোনো অনুশীলন আমাদের জীবনে যদি না থেকে থাকে, তাহলে আমরা কিসের উপরে আছি, কোন ধর্মের উপরে আছি বা কিসের উপরে আছি, এটাকে আমাদের বিবেচনা করে তাহলে দেখতে হবে না? দেখার সময় কি এখনো আসেনি? আহলে কিতাব অর্থাৎ ইহুদি যারা তাওরাতের অধিকারী, যারা নাসারা যারা ইঞ্জিলের অধিকারী, এই দু গোষ্ঠীকে একত্র করে আল্লাহ বলছেন আহলে কিতাব। যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহর সময়ে তখন এই দুইটা কিতাবী জাতি ছিল, মোহাম্মদ রাসূলুল্লাহর পরবর্তী সময়ে আমরা এখন এই ব্রডার কনটেক্সটের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি অটোমেটিক্যালি। তাহলে আমরাও কোনো কিছুর উপরেই এস্টাবলিশ থাকবো না, কোনো কিছুতেই আমরা থাকবো না, কোনো কিছুর ভিত্তির উপরেই আমরা থাকবো না যে পর্যন্ত না কোরআন আমাদের জীবনে অনুশীলনীতে আসবে। এখন এই কথা বললে সবাই বলবেন যে কোরআন তো অনুশীলনীতে আছে, আমরা নামাজে কোরআন পড়ি। হ্যাঁ, আমরা নামাজে কোরআন পড়ি, কিন্তু সেই পাঠটা অলমোস্ট বোধহীন, অলমোস্ট বোধহীন। আমরা তারাবিতে কোরআন পড়ি, সেই পাঠটা তো আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া আর যেসব কোরআনের আর যেসব ব্যবহার আছে, অনুষ্ঠানের সূচিতে পড়া, ধর্মগ্রন্থ থেকে পাঠ, তারপর সকিনা খতম যেটা, তারপর মৃতের পাশে বসে খতম যেটা, এই ধরনের বা পুণ্যার্জনে যেসব খতমমূলক যেসব পড়া হয়, এই ধরনের পড়া আছে কোরআনের অনুশীলনী হিসাবে। কিন্তু কোরআনে আল্লাহ কি বলেছেন সে অনুযায়ী নিজের জীবনকে পাল্টে ফেলার বা নিজে পরিবর্তিত হবার যে অনুশীলনী, সেই অনুশীলনী কোথাও দেখা যায় না। তো আল্লাহ রাসূলকে দিয়ে বলতে বললেন যে তুমি বলো, ওহে কিতাবের অধিকারীরা, সেই পর্যন্ত তোমরা কিছুর উপরেই প্রতিষ্ঠিত নও যে পর্যন্ত না তোমরা অনুশীলনীতে আনছো তাওরাত এবং ইনজিলকে, অর্থাৎ যা তোমাদের প্রতি নাজিল হয়েছে তোমাদের প্রভুর পক্ষ থেকে। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা তুগয়ানান ওয়া কুফরান। আবারও আল্লাহ সেই কথাটি রিপিট করলেন যা মাত্রই আমরা পড়েছি 64 নম্বর আয়াতে। 64 নম্বর আয়াতে আমরা মাত্রই যেটা পড়েছি যে তোমাদের প্রতি এই বিশ্বাসীদের প্রতি তোমাদের প্রভুর পক্ষ থেকে মোহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে যে কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, কোরআনের যে বার্তাগুলো, সেই বার্তাগুলো ওদের তুগিয়ানান সীমা লঙ্ঘনমূলক আচরণ এবং কুফরান অর্থাৎ অস্বীকৃতি ছাড়া আর কিছুই বাড়ায় না। ওদেরকে যে এত সাবধান করা হচ্ছে, এত সতর্ক করা হচ্ছে, নানান দিক থেকে যুক্তি তর্ক দিয়ে আল্লাহ তাদেরকে প্রতিনিয়ত ডাউন করে দিচ্ছেন, তবুও তারা বুঝতে পারে না। ফালা ফালা তা আসা আলাল কওমিল কাফিরিন। তাহলে আল্লাহ এখন বললেন যে তাহলে এই কাফের কওম যারা অগ্রাহ্যকারী অস্বীকারী যে লোকেরা, তাদের ব্যাপারে তোমরা কোনো আক্ষেপ করো না, কোনো আফসোস করো না, কোনো আফসোস করো না, কোনো দুঃখ তাদের ব্যাপারে করবা না যে আরে কেন করে না, কি কি কারণ। রাসূল খুব আক্ষেপ করতেন, কখনো কখনো তার প্রাণটাই তিনি নিয়ে নিতে চাইতেন এই দুঃখে যে কেন মানুষ বিশ্বাস করে না। স্বভাবতই আল্লাহ না করলেন যে না,
এটা আর করো না। তাদেরকে চিহ্নিত করে দিলেন একদম যে তারা আসলে কেমন। ইন্নাল্লাযীনা আমানু, কার্যত কার্যত যারা বিশ্বাস এনেছে, আয়াত 69, কার্যত যারা বিশ্বাস এনেছে, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি হয়েছে, ওয়াসাবিউন, আর যারা সাবেই, ওয়ান নাসারা, এবং যারা নাসারা অর্থাৎ খ্রিস্টান। তাহলে ধরা হয় সাবেইও একটা কিতাবী জাতি, তাদেরও কিতাব ছিল। এখানে প্রত্যেকটা কিতাবী জাতিকে আল্লাহ সম্বোধন করেছেন যে যারা বিশ্বাস এনেছে, যারা এই নতুন বিশ্বাসে বিশ্বাসী, যা নাজিল হচ্ছে এখন মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে, এই গ্রুপে যারা যারা ইহুদি হয়েছে অর্থাৎ পূর্ববর্তী জাতির গ্রুপে যারা, ওয়া সাবিউন যারা সাবেই, ওয়া নাসারা যারা নাসারা অর্থাৎ খ্রিস্টান, মান আমানা বিল্লাহ, সবার জন্য কমন ক্রাইটেরিয়া দিচ্ছেন আল্লাহ এখন। মান আমানা বিল্লাহ, যেই বিশ্বাস আনবে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং বিশ্বাস আনবে পরকালের প্রতি, শেষ যে দিনটা, বিশ্বাস আনবে শেষ যে দিনটা সেটার প্রতি, ওয়া আমেলা সলেহান, এবং নিজেকে শুধরাবার কাজগুলো করবে, নিজেকে শুধরাবার কাজগুলো করবে, ফালা খৌফুন আলাইহিম, তাহলে ভয় তাদের উপর চড়াও হতে পারবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, না তারা চিন্তায় ক্লিষ্ট হবে, না তারা চিন্তায় পড়বে। তাহলে ভয় তাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না, ভয় তাদের উপর চড়াও হতে পারবে না, না তারা চিন্তায় পড়বে। তাহলে সবার জন্য কমন ক্রাইটেরিয়া দিলেন, এবং কমন ক্রাইটেরিয়া এর আগেও দিয়েছেন যে নাজিল করা বিশ্বাস, নাজিল করা ওদের কাছে যা আছে, ওদের কাছে যেটা আছে যে তাওরাত, ওদের কাছে যেটা আছে যে ইনজিল, অথবা তাদের প্রভুর কাছ থেকে যেটা নাজিল হয়েছে, তার মানে ওই সাবেউনও এখানে ইনক্লুড হয়ে গেছে। ওই যা নাজিল হয়েছে তা যদি তারা অনুশীলনীতে নিয়ে আসতো, তা যদি তারা অনুশীলনীতে আনতো, সেই কথাটিকে আল্লাহ এখন আরো সংক্ষিপ্ত আকারে বলছেন যে বিশ্বাস যদি করতো আল্লাহর প্রতি, একক মান্যে, একজন মান্যে বিশ্বাস যদি করত, বিশ্বাস যদি করত শেষ দিনের প্রতি, এবং নিজের কাজকে সংশোধন করত, কাজ করত শুধরাবার, তাহলে ভয় তাদের উপর চড়া হতে পারতো না, না তারা চিন্তা ক্লিষ্ট হতো। লাকাদ আখাজনা মিসাকা বানি ইসরাইলা, এটা তো এক নিশ্চিত ইতিহাস যে আমরা নিয়েছিলাম প্রতিশ্রুতির অঙ্গীকার, মানে অঙ্গীকার গ্রহণ করেছিলাম আমরা বনি ইসরায়েলের কাছ থেকে, অর্থাৎ ইসরায়েল বংশধরদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন। ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান, এবং পাঠিয়েছিলাম আমরা তাদের প্রতি অনেক বার্তাবাহক, রুসুলান প্লুরাল আর কি, বহু বার্তাবাহক। কুল্লামা যা আহুম রাসূলুন, যখনই আসতো কোনো রাসূল, যখনই আল্লাহর থেকে বার্তা নিয়ে কেউ আসতো, একজন বার্তাবাহক যখনই আসতো, বিমা লা তাহওয়া আনফুসুকুম, যা সন্তুষ্ট করতে পারেনি তাদের মনের চাহিদাকে। তাহলে রাসূলরা কি নিয়ে আসতো? জনগণের মনের চাহিদাকে, যেটা সন্তুষ্ট করতে পারতো না। তাহলে রাসূলদের কাছে যে জিনিস, সেটা অধিকাংশের পছন্দ হইতো না, অধিকাংশের মনোবাসনাকে পূরণ করতে পারতো না। আমরা কি এটা আশা করি যে কোরআন অধিকাংশ মানুষের মনের বাসনাকে পূরণ করবে? এটা কি কখনো হইতে পারে? এটা কখনো হইতে পারে? হইতে পারে না। তো রাসূলেরা, আল্লাহ বলছেন যখনই কোনো রাসূল আসতো, তার মানে কি এটা একটা ফর্মুলা, যখনই কোনো একটা রাসূল আসতো, একজন রাসূল যখনই আসতেন, যা যা কিনা তাদের মন যা চায় সেটাকে সন্তুষ্ট করতে পারেনি, ফারিকান কাযযাবু,
একটা অংশ তাদের মিথ্যা প্রতিপন্ন করত, একটা অংশ তাদের অগ্রাহ্য করত, ওই যে এই যে প্রত্যাখ্যান করত, কাজের মনে করত না। ওয়া ফারিকান ইয়াকতুলুন, আবার কাউকে কাউকে তারা মেরেই ফেলতো, জানে মেরে ফেলতো। কাউকে কাউকে মিথ্যা প্রতিপন্ন করত, কাউকে কাউকে জানে মেরে ফেলত। ওয়াহাসিবু, আর তারা ভেবেছে, তারা এটা ধারণা করেছে, আল্লাহ তাকুনা ফিতনাতুন, যে কোনো ঝামেলা হবে না। আল্লাহ তাকুনা ফিতনাতুন, কোনো ঝামেলা হবে না, কোনো ভেজাল হবে না। এই যে তারা, এই যে যারা আল্লাহর বার্তা বহন করতেছে, আল্লাহর বার্তা যারা পৌঁছে দিচ্ছে, তাদের সাথে তারা যে এরকম মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে মিথ্যুক বলেছে, তুমি কোনো ভুয়া মিয়া, কোনো কাজের না, তোমার এসব কথা কোনোভাবে অ্যাপ্লিকেবল নয়, অ্যাপ্লাই করা সম্ভব না, এগুলা যারা বলছে, এবং রাসূলদের কাউকে কাউকে যারা এই বার্তা বহন করতে এসেছে তাদের কাছে, তাদের এক দলকে হত্যা করেছে, এই যে কাজ তারা করেছে, এই ব্যাপারটাতে তারা মনে করেছে যে না, কোনো ঝামেলা হবে না। কিসের ঝামেলা? ফা আমু ওয়া সাম্মু, এতে তারা আরো অন্ধ হয়ে গেছে, আরো বধির হয়ে গেছে, আরো অন্ধ হয়ে গেছে, আরো বধির হয়ে গেছে। সুম্মা তাবা আল্লাহ আলাইহিম, এরপরও আল্লাহ ফিরে তাকিয়েছিলেন তাদের প্রতি, এরপরেও তাদের প্রতি আল্লাহ ফিরে তাকিয়েছিলেন। তাহলে আল্লাহর এই কথাটি আমাদের মনে আশার সঞ্চার করে। বনি ইসরাইলকে এত অনুগ্রহ এবং এত রকম ভাবে বোঝানোর পরেও, তারা না বোঝার পরেও যদি আল্লাহ সেই বিষয়গুলো ক্ষমা করে দিতে পারেন এবং তাদেরকে আরো সুযোগ দিতে পারেন, তাহলে আল্লাহর কাছ থেকে তো আমরা সেই সুযোগ চাইতে পারি। তারা আরো অন্ধত্ব তাদের উপর ছেয়ে গিয়েছিল, আরো বধিরতা তাদের ক্ষেত্রে সওয়ার হয়েছিল, তারপরও আল্লাহ ফিরে তাকিয়েছিলেন তাদের প্রতি। সুম্মা আমু ওয়া সাম্মু, তারপরেও আল্লাহর এত করুণা সত্ত্বেও তারা আরো অন্ধ হয়ে গেল, আরো বধির হয়ে গেল, আরো দেখতে পেত না, আরো শুনতে পেত না, এরকম অবস্থা হলো। অর্থাৎ এই না দেখা এবং না শোনা, এটা চোখের দেখা নয় এবং কানের শোনা নয়, তার আল্লাহর বাণী ও বার্তা এবং তার বাস্তবতা দেখা এবং শোনার ক্ষেত্রে তারা অন্ধ এবং বধির হয়ে গেছিল। সুম্মা আমু ওয়া সাম্মু কাসীরুম মিনহুম, তারপরও তাদের অধিকাংশই এইরকম ভাবে অন্ধ এবং বধির হয়ে গেল তারা। ওয়াল্লাহু বাসীরুন বিমা ইয়ামালুন, ওদিকে আল্লাহ দেখছিলেন, আল্লাহ দেখতে থাকেন যা তারা করে, আল্লাহ দেখতেছিলেন যা তারা করে। লাকাদ কাফারা, তাহলে নিশ্চিত এটা যে তারা অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসিহু ইবনু মারইয়াম, যারা বলে যে আল্লাহ তিনিই তো মসিহ, মরিয়মের পুত্র। তাহলে মরিয়মের পুত্র মসিহ তিনিই আল্লাহ, এই কথা যারা বলে, তিনি গড। তা আল্লাহ মানে কি হবে এখানে? মান্য আর কি, একজন মান্য, তিনিই আল্লাহ, তিনি গড, এইরকম যারা বলে, তাহলে নিশ্চিত কুফরি করেছে, তারা অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, অকৃতজ্ঞতা করেছে। ওয়াকাল আল মাসিহু, যেখানে বলেছিলেন মাসিহ, ইয়া বানি ইসরাইল, ওহে ইসরাইল বংশধরেরা, এ বধু আল্লাহ, হুকুম মেনে চলো, গোলামি করো আল্লাহর, আদেশ মেনে চলো আল্লাহর, রব্বি ওয়া রব্বাকুম, আমারও প্রভু, প্রভু তোমাদেরও, সৃষ্টিকর্তা প্রতিপালক আমার, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, তো ঈসা বলে যাচ্ছেন যে এটা নিশ্চিত যে অংশী সাব্যস্ত করবে আল্লাহর সাথে, যে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহর সাথে,
ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত, তাহলে নিশ্চিত এটা যে আল্লাহ হারাম করে দিয়েছেন জান্নাত তার জন্য। তার ক্ষেত্রে ওই সুন্দর বনভূমিকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে আগুন। ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, যেহেতু এই ধরনের সর্বনাশাদের কোনো সাহায্যকারী নাই, যেহেতু এই ধরনের সর্বনাশাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে ঈসা ইবনে মরিয়ম কিন্তু এটা বলছেন, তার মানে এটা হলো প্রকৃত ইনজিলের কথা। মসিহ বলছেন কি এখানে, মসিহের প্রকৃত কথা, ওয়া কল আল মাসিহু, সত্য এটা যে মসিহ বলেছিলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, আল্লাহর গোলামি করো, তিনি আমারও সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। আর এটাও বিষয় জানে রাখো যে যারা শরিক করে, যারা অংশী সাব্যস্ত করে আল্লাহর সাথে, একজন মান্যের সাথে আরো অংশী সাব্যস্ত করে, তাহলে এটা নিশ্চিত যে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ তার ক্ষেত্রে জান্নাতকে, নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ তার ক্ষেত্রে সেই সুন্দর বনভূমিকে, এবং তাদের ঠিকানা আগুন, যেহেতু এই জালেমদের জন্য, এই সর্বনাশাদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে ঈসা ইবনে মরিয়ম, মসিহ ঈসা ইবনে মরিয়মকে যারা গড বা যারা খোদা বলে, যারা প্রভু বলে, আল্লাহর পুত্র বলে, তারা কি করেছে এটা এখানে একদম স্পষ্ট করে আল্লাহ বলে দিচ্ছেন। লাকাদ কাফারা, এটাও নিশ্চিত যে অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, অকৃতজ্ঞতা করেছে, আল্লাযীনা কলু, তারা যারা বলে, ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন, নিশ্চয় আল্লাহ তিনজনের একজন, নিশ্চয় আল্লাহ তিনজনের একজন, অর্থাৎ তৃত্ববাদী ধারণা। যারা তৃত্ববাদী ধারণা করে তারাও কুফরি করেছে, তারাও অগ্রাহ্য করেছে, তারা অস্বীকার করেছে। ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদুন, অথচ যেখানে নাই কোনো মান্য ছাড়া একজন মান্য, অথচ যেখানে নাই কোনো মান্য ছাড়া একজন মান্য, অর্থাৎ একজন মান্য ছাড়া আর কোনো মান্য নাই। ওয়া ইন লাম ইয়ান্তাহু, এখন ওরা যদি না থামে, ওরা যদি বিরত না হয়, আম্মা ইয়াকুলুনা, যা তারা বলে, এ থেকে যা তারা বলে, অর্থাৎ কি বলে, যে মসিহ তিনিই তো আল্লাহ একদল বলছে, আবার একদল বলছে তিনজনের একজন আল্লাহ, এই কথাগুলো থেকে তারা যদি না থামে, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাহলে ধরবে তাদের, আপতিত হবে তাদের উপর যারা এই ধরনের অগ্রাহ্যতার নীতি অবলম্বন করছে, যারা এইভাবে অস্বীকার অগ্রাহ্য করছে, তাদের মধ্য থেকে কাউকে ধরবে এক কঠিন কষ্টের শাস্তি। তাহলে প্রথমে ইহুদিদের সম্পর্কে বললেন, সেইখানে তাদেরকে তুলোধুনো করে দিলেন একদম, যে তারা কোনো কিছুর উপরেই নাই, দুইটা গ্রুপকে একত্রে বলছেন। এখানে এরপর যারা ইনজিলের অধিকারী তাদেরকে উদ্দেশ্য করে আলাদাভাবে এখন বলছেন যে এখন যদি তারা এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত না হয়, তাহলে এটার জন্য অবশ্যই তাদের কাউকে তাদের মধ্য থেকে এরকম ধরবে এক কঠিন কষ্টের শাস্তি। আফালা ইয়াকতুবুনা ইলা আল্লাহ, তাহলে কেন যে তারা ফিরে আসে না আল্লাহর প্রতি, কেন যে তারা ফিরে আসে না আল্লাহর প্রতি, ওয়া ইয়াস্তাগফিরুনাহু, আর কেনই বা তারা ক্ষমা চায় না তার কাছে, কেন তারা ফিরে আসে না আল্লাহর প্রতি, ফেরার প্রতিজ্ঞা কেন করে না, এবং কেন ক্ষমা চায় না। তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পথ ওপেন রেখেছেন,
আল্লাহ যত অকৃতজ্ঞতা, যত শিরক, আল্লাহ বলছেন যে শিরক যারা করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, সেখানেও আল্লাহ ফিরে আসার আহ্বান কিন্তু দিয়ে রেখেছেন। বলছেন কেন যে তারা তওবা করে না, কেন যে তারা ফেরার প্রতিজ্ঞা তারা করে না, এবং কেন ক্ষমা চায় না তার কাছে। আল্লাহু গাফুরুন রাহিম, যেখানে আল্লাহ তিনি তো পরম ক্ষমাশীল, দয়াময়। মা আল মাসিহু ইবনু মারিয়ামা ইল্লা রাসূল, নন মসিহ মরিয়মের পুত্র আর কিছুই একজন বার্তাবাহক ছাড়া। মরিয়ম পুত্র মসিহ নন আর কিছুই একজন বার্তাবাহক ব্যতীত। কদ খালাত মিন কবলিহির রুসুলু, যেখানে এসেছে এটা নিশ্চিত যে এসেছে তার কাছে তার পূর্বে এসে গত হয়েছে বহু রাসূল। এই অবস্থায় মানে তিনি একজন রাসূল আর কিছুই নন। তাহলে মাসিহ মরিয়ম পুত্র একজন রাসূল ব্যতীত আর কিছুই নন, এই রকম তার আগে বহু রাসূল এসে গত হয়েছে। ওয়া উম্মুহু সিদ্দিকাতুন, আর তার মা অর্থাৎ ঈসা মানে মসিহ তার মা মরিয়ম, ওয়া উম্মুহু আর তার মা সিদ্দিকাতুন, তিনি একজন সত্যায়নকারী, আল্লাহর কথাকে সত্য বলে প্রমাণকারী। কানা ইয়া আকুলানে আত্মআমা, তারা উভয়ই খাবার খেত। তাহলে তারা যে মানুষ, তারা উভয়ই খাবার গ্রহণ করত। উনজুর, এখন তুমি দেখো, কাইফা নু বাইয়েনু লাহুমুল আয়াত, কিভাবে স্পষ্ট করে বোধগম্য করে বলে দেই তাদের জন্য বাণী ও বার্তাগুলো। তাহলে দেখো কিভাবে স্পষ্ট বোধগম্য করে দেই তাদের জন্য বাণী ও বার্তাগুলো। সুম্মানজুর, তারপর আবার দেখো, আন্না ইউফাকুন, তাহলে কোন দিকে যাচ্ছে তারা, কোন দিকে যায় তারা। এই কথাগুলো জানিয়ে দেবার পরে কোন দিকে যায় তারা, দেখো কোথায় যায় তারা। কুল, তুমি বলো, আতাবুদুনা মিন দুনিল্লাহি, আচ্ছা আমি কি আদেশ মেনে চলবো আল্লাহ ছাড়া অন্য কারোর? আমি কি আদেশ মেনে চলবো আল্লাহ ছাড়া অন্য কারোর? মা লা ইয়ামলিকু লাকুম, তোমরা কি দুঃখিত, তোমরা কি আদেশ মেনে চলবে আল্লাহ ছাড়া অন্য কারো? মা লা ইয়ামলিকু লাকুম দররা ওয়ালা নাফা, যারা কোনো সক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া অন্য কারো আদেশ মেনে চলবে যারা কোনো সক্ষমতা রাখে না তোমাদের কোনো ক্ষতি করবার কিংবা কোনো উপকার করবার। অর্থাৎ এইখানে এই নাসারাদেরকে বলা হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর পাশাপাশি তোমরা যে মসিহকে আল্লাহ বলো, মসিহকে গড বলো, আল্লাহকে তিনজনের একজন বলো, এই আল্লাহর পাশাপাশি বা আল্লাহকে ছাইরা যাদেরকে তোমরা ডাকো তাদের তো কোনো সক্ষমতা নাই। অর্থাৎ মরিয়ম পুত্র ঈসা মসিহ, তার তো কোনো সক্ষমতা নাই তোমাদের উপকার করার কিংবা কোনো ক্ষতি করার। আর মরিয়ম পুত্র ঈসা মসিহ তিনি তো বলছিলেন এই যে আমি হলো এই পাখির আকৃতি বানাই, ফু দিলে পাখি হয়ে উড়ে যায়, এটা তো আল্লাহর অনুমতিতে। এই যে আমি মৃতকে জীবিত করে দিই, এটা আল্লাহর অনুমতিতে। ওই যে কুষ্ঠ রোগীকে ভালো করে দেই, অন্ধকে ভালো করে দেই, এটা তো আল্লাহর অনুমতিতে। বইলা দেই তোমাদের ঘরে যা কিছু তোমরা খাইয়ে আসছো ঘর থেকে, যা কিছু ঘরে তোমাদের আছে এগুলো যে বলে দিতে পারি, এগুলো সব আল্লাহর অনুমতিতে। তা আল্লাহ এখানে মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন ওই দুই গোষ্ঠীকে, বিশেষত নাসারাদেরকে, যে তোমরা এই যে আল্লাহকে ছেড়ে যাদের গোলামি করছো, যাদের আদেশ মেনে চলছো, কাদের আদেশ মেনে চলছো, তারা তো কোনো ক্ষমতা রাখে না তোমাদের ক্ষতি করার কিংবা উপকার করার। ওয়াল্লাহু হুয়া, আর যেখানে আল্লাহ তিনিই তো আস-সামিউল আলিম, তিনি শুনছেন সব, জানেনও, তিনি শুনছেন সব, জানেনও।
কুল ইয়া আহলাল কিতাব, বলো ওহে কিতাবের দাবিদারেরা, বলে দাও ওহে কিতাবের দাবিদারেরা, লা তাগলু ফি দীনিকুম। এটা আমাদের একটা খুব প্রচলিত কথা আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। একটা প্রচলিত করা কথা আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এখানে রাসূলকে কি বলতে বললেন আল্লাহ? কুল, তুমি বলো, ইয়া আহলাল কিতাব, হে কিতাবের দাবিদারেরা, লা তাগলু, বাড়াবাড়ি করবে না, ফি দীনিকুম, তোমাদের যে জীবন নীতি আছে তাতে কোনো সংযোজন বিয়োজন করবে না, বাড়তি কোনো কিছু লাগাবে না। যা তোমাদের দিনে আছে, যা তোমাদের জীবন নীতিতে আছে তাতে গাইরাল হক, সত্য বাদ দিয়ে অন্য কিছুকে, তাহলে অন্য কোনো বাড়তি করবে না, কোনো ঘোলাটে পরিস্থিতি করবে না, কোনো কিছু অ্যাড করবে না, কোনো কিছু বিয়োজন করবে না, সত্য ছাড়া আর কিছু। তাহলে দিনের মধ্যে কি থাকতে হবে? শুধুমাত্র হক। আর হকটা কি? যা আল্লাহ নাজিল করেন তাই, যা আল্লাহ নাজিল করেন তাই। আর আমরা আমাদের যে দিন ইসলাম যেটাকে বলে, সেটা তো মানে প্রতিষ্ঠিত এই চারটা জিনিসের উপরে। দিন ইসলাম এবং তার যে শরীয়ত, সেই শরীয়ত হচ্ছে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, চারটা জিনিসের উপর প্রতিষ্ঠিত। তাহলে আল্লাহ যে এখানে আহলে কিতাবদেরকে বলছেন, যেহেতু তারা সেটা করেছিল, তারা কিতাবকে তাদের পিঠের পিছনে ফেলে দিয়ে আমরা এটা পড়তে পড়তে এসেছি, কিন্তু আমরা এটা এখন আর লুকিয়ে রাখতে পারবো না। তো রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহর সময়কার যে আহলে কিতাব, তারা তাদের কাছে কিতাবের দাবি করতো ঠিকই, কিন্তু সেই কিতাবকে তারা পিঠের পিছনে ফেলে, অর্থাৎ সমাজের যে অ্যাপ্লিকেশন জায়গা, যেখানে ব্যবহার করবে মানুষ, বুঝে বুঝে এটার অ্যাপ্লিকেশন করবে, সেই জায়গাগুলো থেকে কিতাবকে সরিয়ে দিয়ে তারা তাদের নিজেদের মতো করে সব আইন কানুন বানিয়ে নিয়েছিল, ধর্মীয় আইন। সেটা তো আমরা দেখলামই, তাদের আলেমেরা এবং পীর পুরোহিতরা ওই মানুষকে মন্দ কাজ করতে এবং অন্যায়ভাবে অধিকৃত সম্পদ ভক্ষণ করতে বাধা দিত না, এবং তারা বানাইতো, তারা নিজেরা আইন বানাইতো। তাহলে ওহে আহলাল কিতাব, আয়াত ৭৭ সূরা আল মায়দা, ওহে কিতাবের দাবিদারেরা, বাড়াবাড়ি করো না তোমরা তোমাদের জীবন নীতিতে সত্যকে বাদ দিয়ে, ওয়ালা তাত্তাবিউ আহওয়া, আর না অনুসরণ করবে, আর না অনুসরণ করবে মনের চাহিদা, মনের বাসনা, কওমিন কদ দল্লু মিন কাবলু, এমন গোষ্ঠীর যারা ভ্রষ্ট হয়ে গেছে তোমাদের পূর্বে। আর ধর্মগুলো দাঁড়িয়েই থাকে পূর্ববর্তীদের অনুসরণের উপর ভিত্তি করে। ধর্ম দাঁড়িয়েই থাকে পূর্ববর্তীদের অনুসরণের উপর ভিত্তি করে। আল্লাহ বলছে, তোমরা কিন্তু মনের বাসনার অনুসরণ করো না সেই গোষ্ঠীর যারা ভ্রষ্ট হয়ে গেছে তোমাদের পূর্বে। ওয়া আদল্লু কাসিরান, এবং তারা, এই যেখানে লিখছে গুমরাহ হয়ে গেছে, গুমরাহ করে ফেলেছে, অনেক লোককে তারা পথ থেকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ পূর্ববর্তীদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অধিক সংখ্যক লোককে পথভ্রষ্ট করে দিয়েছে। তা আমরা একটু বিবেচনা করে দেখি, এই যে আহলে কিতাব, এই ইহুদি এবং নাসারা, এবং যদি সাবেঈনদেরকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করে নেই আমরা, তাহলে দেখব তারা কিন্তু কিতাবী জাতি, কিতাবী গোষ্ঠী। তাদের কাছে ওয়ান্স আপন এ টাইম বা সময়ের আবর্তে বিভিন্ন সময়ে বিভিন্ন রাসূল এসেছেন। আল্লাহ এখানে আমাদেরকে শোনালেন, কিন্তু বিভিন্ন রাসূল এসেছেন। সেই রাসূলের, অবশ্যই রাসূলদের সাথে, নবীদের সাথে কিতাব ছিল। সেই সময়ের মানুষের কাছে তারা এটা অনুশীলন করে দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু সময়ের আবর্তে সেই মানুষগুলোই নিজেদের দিন বানিয়ে নিয়েছে, যেই দিনের মধ্যে হক নাই, যেই দিনের মধ্যে হক নাই, অর্থাৎ আল্লাহ নাজিল করা যে কথাবার্তাগুলো, সেইটার ছোঁয়া সেই দিনের মধ্যে নাই, সেইটা নাই।
তো বলছেন যে ওহে কিতাবের দাবিদারেরা, তোমরা বাড়াবাড়ি করো না তোমাদের জীবন নীতিতে সত্যকে বাদ দিয়ে, এবং অনুসরণ করতে যেও না, অনুসরণ করতে নিও না ওই যে মনোবাসনা সেই সব তো লোকদের যারা তোমাদের আগে পথভ্রষ্ট হয়ে গেছে, এবং অনেক পরিমাণ লোককে পথভ্রষ্ট তারা করে দিয়েছে। ওয়াদল্লু আন সাওয়া ইসাবিল, যেহেতু ভ্রষ্ট ছিল তারাই পথের সঠিকতা থেকে। আজকে আয়াত ৭৭ কি আমরা রাখবো? হ্যাঁ, আয়াত ৭৭ আমরা আমাদের এই বিশ্বাস সংক্রান্ত যে অনুসন্ধানী পাঠ, সেই পাঠ, আজকের পাঠ আমরা এই জায়গায় রাখছি। আমরা আজকে কোথা থেকে পড়লাম এটা আমরা একটু বলে নেই। সেটা হচ্ছে আমরা আজকে ৫৭ থেকে পড়া শুরু করেছি, এবং ৭৭ নাম্বার আয়াতে এসে ২১টি আয়াত আল্লাহ আমাদেরকে পড়ালেন। এখানে কিন্তু আমরা বিশ্বাসের যেই জায়গাগুলো, প্রথমেই বিশ্বাসীদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন পূর্ববর্তী যে কিতাবের দাবিদার, কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তোমাদের আগে, এবং যারা কিনা আল্লাহর বার্তা অগ্রাহ্য করার ক্ষেত্রে বদ্ধমূল, এই ধরনের লোকদেরকে তোমরা আউলিয়া, অর্থাৎ তোমাদের বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক, কাছের কেউ নেবে না, বানাতে নেবে না। তাদেরকে কেন নেবে না? কারণ তাদের হচ্ছে এই অবস্থা। ইহুদিদের কি অবস্থা, নাসারাদের কি অবস্থা, এই উভয় গোষ্ঠীকে আল্লাহ এখানে একদম খুলে বলেছেন যে তাদের অবস্থাটা কি। এখন আমাদের বিবেচনা যে আমরা কি আমাদের ধর্মটাকে নিয়ে এই অবস্থায় আছি কি না নাই। যদি আমরা এই অবস্থায় আমাদের ধর্ম নিয়ে এই সংকটে থেকে থাকি যে আমাদের ধর্মের ভিতরে কিতাবের কোনো বোধগম্য প্রায়োগিক কোনো ব্যাপার নাই, তাহলে আমাদের জন্য এখনো পথ খোলা আছে আল্লাহর কিতাবকে গ্রহণ করার, আল্লাহর কিতাবকে পড়ে দেখার, আল্লাহর কিতাবকে পড়ে পড়ে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করার, যে তিনি যেন সংশোধনটাকে শুরু করে দেন। আল্লাহ তো এই ওয়াদা করেছেন, যদি আহলে কিতাবেরা, যে কিতাবের দাবিদার যারা অধিকাংশই ফাসেক হয়ে গেছে, অধিকাংশই জালেম হয়ে গেছে, যাদের পীর পুরোহিত এবং স্কলার, যারা রিলিজিয়াস, যারা নেতা আছেন, তাদের সেই ধর্মগুরুরা যে তারাও করাপ্টেড হয়ে গেছেন, এই অবস্থায় তাদের জন্য আল্লাহ বারবার করে পথ খোলা রেখেছেন যে তারা যদি এই তাদের কাছে যে কিতাব আছে, তাদের কাছে যে তাওরাত আছে, তাদের কাছে যে ইঞ্জিল আছে, এটাকে যদি তারা চর্চায় নিয়ে আসে, তাহলে আল্লাহ ক্ষমার পথটা, তাদের জীবনটাকে ঠিক করে দেওয়ার ওয়াদাটা আল্লাহ করেছেন। আমরা কি তাও বুঝতে পারবো না? আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তার কাছে প্রতিনিয়ত সাহায্য প্রার্থনা করছি এবং অনুমতি চাইছি প্রতিনিয়ত, যেন তিনি আমাদেরকে এই জানানোটা অব্যাহতভাবে চালিয়ে যেতে দেন, এবং তিনি যেন আমাদেরকে জানান, আমাদের মনে যেন এর প্রতি ভালোবাসা এবং এই জানার প্রতি অদম্য ক্ষুধা আমাদের মনে জাগিয়ে রাখেন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মা শাহিদিন। হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস করেছি যা আপনি নাজিল করেছেন, এবং এভাবেই আমরা অনুসরণ করছি রাসূলের, তাই আমাদেরকে আপনি লিখে নিন আপনার সাক্ষ্যদাতাদের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।